প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সেট বাড়ি। তো আমরা পিছনের যে অংশটা, আমরা এই অংশটা কিন্তু সিঁড়ি করেছি এবং কীভাবে সিঁড়ির কাজটা করেছি এবং কীভাবে কাজটা কমপ্লিট করেছি, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো যারা অল্প করেছে, একটি টিন সেট বাড়ি 3 ইঞ্চি দেওয়াল দিয়ে করতে চান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো এটা হলো বিল্ডিংয়ের পিছনের সাইড। আমরা পিছনের সাইডে কিন্তু একটি সিঁড়ি করেছি 2 সাইডে এবং 3টি সিঁড়ি করেছি মধ্যখানে, যেহেতু দরজা আছে এখানে পিছনে বাড়িবার জন্য। এর জন্য আমরা 3টা সিঁড়ি কিন্তু এখানে রাউন্ড করে করেছি, আপনারা দেখতেই পারতেছেন। এবং একটা সিঁড়ি কিন্তু স্ট্রেট করেছি, লম্বা করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা করে স্ট্রেট করেছি। এবং বিল্ডিংয়ের উত্তর সাইডে দেখেন প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট এবং নিচে কিন্তু আমরা বিটে পর্যন্ত প্লাস্টার করার পরে নেট ফিনিশিং করে দিয়েছি এবং স্যানিটারি কাজগুলো সবই কমপ্লিট মোটামুটি। তো এটার ভিতরে টাইসের কাজ এবং সামনের যে টাইসের জায়গাগুলো রয়ে গেছে, তো আমরা সব কাজই মোটামুটি কমপ্লিট। তো আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা পিছনে যে সিঁড়িগুলো করেছি কীভাবে করেছি, আপনারা দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো আমরা প্রথমত এটা ভালো করে পানি মেরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গ্যারাউটিন মেরে আমরা কিন্তু প্লাস্টার করে নিয়েছি। তারপরে কিন্তু আমরা এখানে ডেউ মাটি দিয়ে আমরা এটারে নেট ফিনিশিং করে দিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু পিছনের বারান্দাতে কিন্তু 2টি বাথরুম করা হয়েছে এবং একটি কিচেন, একটি ডাইনিংয়ের জায়গা করা হয়েছে এবং খুবই অসাধারণ করে কিন্তু বিল্ডিংয়ের কাজটা করা হয়েছে। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয়। তো পিছনে কিন্তু কিচেন রুমে একটি জানালা আছে এবং পিছনে বাইরেবার জন্য কিন্তু একটি দরজা রাখা হয়েছে এবং দরজার সাইড কিন্তু এই সাইড কিন্তু এখানে বাথরুম এবং গোসলখানা 2টি করা, একটি গোসলখানা একটি বাথরুম করা হয়েছে একটি। তো দেখেন আমরা সিঁড়িগুলো আসলে খুবই অসাধারণ করে কিন্তু করেছি। অনেকেই চায় যে অল্প করেছে করার জন্য, তো অল্প করেছে করতে গেলে আপনারা আস্তর করে কিন্তু নেট ফিনিশিং করে দিলে কিন্তু সিঁড়িগুলো অনেক সুন্দর হয়ে যায়। তো অনেক ভাই এখানে কিন্তু টাইস করে, তো এখানে ওনারা যেহেতু বাজেট কম এর জন্য কিন্তু ওনারা টাইসের কাজ করায় নাই, না করে কিন্তু আমাদের হাতে প্লাস্টার এবং নেট ফিনিশিং করে আমরা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর করে কিন্তু নেট ফিনিশিংগুলো করা হয়েছে এবং এখানে বিটির জায়গাটা কিন্তু কালো রং দিয়ে কিন্তু স্কাইডিং করে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি পুরোটা সিঁড়ি আপনাদেরকে দেখাচ্ছি এবং কীভাবে কাজটা আমরা করে নিয়েছি। তো এই ধরনের একটি কাজ বর্তমান সময়ে এটা প্রায় 28 ফিট লম্বা, পাশে 28 ফিট এবং লম্বায় হলো 32 ফিট। তো বিল্ডিংটা আসলে অনেক বড় সড়ো করে কিন্তু করা হয়েছে, 2টি রুম করা হয়েছে এবং সামনে বারান্দাতে 2টি পকেট রুম করা হয়েছে। তো এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে কত টাকা লাগতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান, তাহলে আসলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমরা প্লাস্টারগুলো কীভাবে করে নিচ্ছি। ওই যেখানে এটা কিন্তু চিফনি চুলার জায়গা, এখানে কিন্তু আমরা প্লাস্টার করে এই জায়গায় কিন্তু আমরা নেট ফিনিশিং করে দেবো। খুবই আসলে সুন্দরের কোনো শেষ নাই, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। তো বিটি পর্যন্ত অনেকে প্লাস্টার করে না, নেট ফিনিশিং করে না, কিন্তু আমরা এখানে বিটি পর্যন্ত কিন্তু নেট ফিনিশিং প্লাস্টার সব কিছুই আমরা করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এই সেফারটাও দেখাচ্ছি। এই সেফার সাইডটা কিন্তু এটা হলো দক্ষিণের সাইড, দক্ষিণ সাইডেও কিন্তু এখানে কিন্তু নেট ফিনিশিং করা হবে। তো দেখুন সিঁড়ি করার পরে যে বিটির জায়গাটা দেখছেন, এখানে কিন্তু আমরা নেট ফিনিশিং করে দিয়েছি। তো ওইটা হলো দক্ষিণের সাইডে কিন্তু এখানে বিটি পর্যন্ত কিন্তু আস্তর করে কিন্তু নেট ফিনিশিং করে দেওয়া হবে। তো বর্তমান সময়ে ধরেন একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে, আমি ধৈর্য সহকারে দেখে গেলে আমি অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। তো আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা কত টাকা যাবে। তো এই ঘরে টোটাল 9000 ইট লাগবে এবং 150 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 1000 স্কোয়ার ফিট ভালো লাগবে। তো রড লাগবে আপনাদের 20 মণ। সব কিছু মিলিয়ে আপনাদের খরচা হতে পারে 8 থেকে 9 লক্ষ টাকার মতো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট